দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী কাজী শাহেদ, সহযোগ দিচ্ছেন তিনি। শাহেদ, দাবির বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? এ নিয়ে তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ইতিমধ্যে কিন্তু ফর্ম সেটি শুরু হয়েছে। আমরা সকালবেলা দেখেছি যে ছাত্রদল যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়, যেখান থেকে মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছিল, সেখানে তালা ঝুলিয়ে দিয়েছিল। ঠিক 1:30টার দিকে ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা সাবেক সমন্বয়করা, তারা এসে এখানে তালাটি ভেঙে ফেলেন এবং তারপরে এখানে মনোনয়ন ফর্ম আবারও বিতরণ শুরু হয়েছে। সাধারণ ছাত্রদের পরে এখানে শিবির নেতা যারা আছেন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। ঠিক তার পাশেই কিন্তু ছাত্র দল অবস্থান করছে। তারা তাদের যে দাবি সেটির পক্ষে তারা স্লোগান দিচ্ছে। এখানে পাল্টাপাল্টি স্লোগানে একরকম উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে রাকসুর এই কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে। তবে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের সভাপতি তিনি এসেছেন, তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে তারা আজকে যেহেতু মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, তারা মনোনয়ন সংগ্রহ করে এখান থেকে চলে যাবেন। তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনায় জড়াতে চান না। তারপরে আমরা দেখেছি যে কিছুক্ষণ পরেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনার পর এই তালাটি ভেঙে ফেলা হয় এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আসা সাবেক সমন্বয়করা এবং শিবিরের নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করেন এবং তারা এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারপরে পাশেই কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিচ্ছেন। পাল্টাপাল্টি যে দুই পক্ষের যে স্লোগান সেটিও চলছে এবং আমরা যতটুকু জানি যে ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক বসেছে। এই যে উদ্ভূত পরিস্থিতিতে আসলে রাকসুর ভবিষ্যৎ কি সেটা নির্ধারণে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, আজকে বিকেল 5টা পর্যন্ত যেহেতু রাকসুর মনোনয়ন ফর্ম বিক্রি হবে, সেহেতু শেষ পর্যন্ত উপাচার্যের দপ্তর থেকে নির্বাচন কমিশন একই সিদ্ধান্ত নেন, সেটির জন্য একটু অপেক্ষা করতে হবে। ডানা, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সকালে নতুন যারা ভর্তি হয়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থী, তাদের ভোটাধিকার দেওয়ার দাবিতে ছাত্রদল মূলত এই আন্দোলনটি শুরু করে। তো এই ছিল রাকসু নির্বাচন নিয়ে রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, ধন্যবাদ আপনাকে।